ছিল, এই ব্রাহ্মণ ছিল গরিব। এই গরিব অবস্থায় কিছুদিন চলার পরে উনি ডাকাতি আরম্ভ করলো। বনের মধ্যে দিয়ে পথ ছিল তো, তখন ওই পথে গিয়ে থাকতো দাঁড়াইয়া, যদি কোনো পথিক ওইখান থেকে যে যাইতো তারে ধরে ধন সম্পদ সব লুট করে রাখিয়ে দিত। তখন একদিন এই সংবাদ রাজার কাছে খবর গেছে যে রাজামশাই, আপনার ওই বনের মধ্যে পথ, সেই পথ দিয়ে কোনো লোক হাঁটাচলা করতে পারে না, অমুক ব্রাহ্মণ সে দস্যুবৃত্তি করে, সে ডাকাতি করে সব লুণ্ঠন করে নিয়ে যায়। তখন রাজা মশাই কি করলো, 3 জন সিপাহী পাঠাইলো কোথায়, সেই ব্রাহ্মণের বাড়িতে। বলে দিচ্ছে যে দেখো, তোমরা 3 জনে গিয়া ওই ব্রাহ্মণের বাড়িতে পাহারা দেবা, দিন রাত 24 ঘন্টা এমনিভাবে পাহারা দেবো, ওই ব্রাহ্মণ যেন বাড়ি ছেড়ে কোথাও বের হইতে না পারে। এখন ব্রাহ্মণী 2 জনে খুব বিপদে পড়ছে না। এখন ওই ধন সম্পদ যা লুট করা ছিল সব তো ফুরে গেছে কয়দিন থেকে। খাবার হবে, খিদার কষ্টে, অন্যের অভাবে ভিক্ষা করতে বা গ্রামে গেছে, কিন্তু ওই যে দস্যু বলিয়া ডাকাত দেখিয়া গ্রামে কোনো লোক ওনারে ভিক্ষা দেয় না। এমন বিপদ উনি পড়ে গেছে। দস্যু বলি কেহ তারে ভিক্ষা নাহি দেয়, এখানে তাহাকে কেউ ভয় না, এখানে তাহাকে কেউ ভয় নাহি করে, নির্ভয় হইয়া সবে দস্যু মরে ধরে। এখন সবাই দস্যুরে কেউ ভয় পায় না, এখন সবাই সাহস, এখন ভয় মরে ওই দস্যু। ব্রাহ্মণেরও ঘরে আরো নাহি মিলে অন্ন, দূর করে সবে গেলে ভিক্ষার জন্য। যার কাছে ভিক্ষার জন্য যায় সেই দূর করে তাড়াইয়া দেয়। উপায়ও নাহি কই আরো অন্ন নাহি পায়, অন্ন বিনে দস্যু দন্য দশা জীর্ণ শীর্ণ শুকাইয়া অস্থিচর্ম সার হয়ে গেছে, না খাইয়া থাকতে। ব্রাহ্মণে কহিছে এবে উপায়ও কি করি, অন্ন কষ্টে ইচ্ছা হয় ও ফাঁসি লয়ে মরি। ব্রাহ্মণ কহিছে তবে ব্রাহ্মণীর ঠাই, তিষ্ঠ অদ্বয় আমি ভিক্ষা লাগি যাই। যদি ভিক্ষা নাহি পাই মরিব পরাণে, শেষে তুমি প্রাণ ত্যাজ মম মৃত্যু শুনে। ব্রাহ্মণী বলতেছে দেখো স্বামী, খিদার কষ্টে এখন আর সহ্য হয় না, এখন মনে হয় আমি নিজের দেহ নিজের বিসর্জন দিই, নিজের প্রাণ নিজে বিসর্জন করি। তখন ব্রাহ্মণ বলছে হ্যাঁ দেখো ব্রাহ্মণী, আজকে আমি ভিক্ষায় যাই, যদি আজকে আমি ভিক্ষা না পাই তবে আজকে আমি নিজের প্রাণ নিজে বিসর্জন দেব। যখন তুমি সংবাদ পাবা যে আমি মারা গেছি, তখন তুমিও নিজের প্রাণ নিজে বিসর্জন দিও। হরি বল হরি বল হরি বল। এত বলি দস্যু কানন এতে চলে গেল, গলে পাশ লয় দিজ ঝুলিতে লাগিল। তা দেখে রাজদূত ফিরাইয়া আনে, ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দোহে দিল রাজা স্থানে। যখনই দড়িতে গলায় ফাঁস লাগাই ঝুলে পড়ছে, তখন ওই যে 3 জন ওর তো সাথে আছে, ধৈর্য নামাইয়া ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী 2 জনের ধৈর্য রাজার কাছে নিয়ে দিচ্ছে। দেখুন রাজামশাই এই অবস্থা। ব্রাহ্মণ ও ব্রাহ্মণ রাজস্থানে হুকুম হইল এরা 7 দিন পরে, বন্দি ভাবে থাকিবে গো রাজ কারাগারে। আরো 7 দিন এরা বাটিতে থাকিবে, রাজদূত সঙ্গে করি ভিক্ষা মেঘে খাবে। তখন রাজায় বাক্য দিল কি, যে আজকে থেকে ওরা 7 দিন রাজার রাজকারাগারে থাকবে এবং ওই রাজখাবার খাবে, এবং 7 দিন ওর বাড়িতে থাকবে। আজ 7 দিন রাজবাড়ি থাকবে, 7 দিন থাকবে এই নিজের বাড়িতে। যে 7 দিন নিজ বাড়িতে থাকবে, রাজার লোকজন নিয়ে সৈন্য সামন্ত নিয়ে গ্রামে ভিক্ষা করতে যাবে, যাতে সবাই ভিক্ষা দান করে। রাজদূত সঙ্গে করি ভিক্ষা মাগি খাবে, এইভাবে কষ্ট করে কালের হরণ, জীবন্তে মরণ সম না হয় ও মরণ। কাঞ্চি গ্রামে এক বিপ্র বৈষ্ণব সুজন, লীলাজি বলিয়া নাম প্রেম মহাজন। সেই গ্রামে বৈশ্য সাধু এক সদাগর, সাধু বৈষ্ণবের সেবা করে নিরন্তর। বৈশ্য সাধু বাড়ি সাধু আসে আরও যায়, অন্য স্থায়ী ও ভ্রমি আসে সাধুর আলয়। সাধু বৈষ্ণব সেবায় কইল মন, শত শিষ্য সঙ্গে করি
লীলাজি চলিল দস্যু দৃষ্ট বৃদ্ধ দ্বিজ ভেবে